হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025 সালে যা যার পরীক্ষাটা দেবেন, যে আপনাদের কিন্তু যে তারা একটা নোটিশ প্রকাশ করছে, জরুরি নোটিশ বোর্ড থেকে। আজ কিন্তু এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার আপনারা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 যা যার পরীক্ষা দেবেন, যে আপনাদের কিন্তু 10 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হবে। এর মধ্যে কিন্তু আজকে একটা নোটিশ তার প্রকাশ করছে, যেখানে লিখে দিয়েছে যে এসএসসি পরীক্ষা 2025 বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে, ঠিক আছে, যে আপনারা যে ফর্ম ফিল আপটা করছিলেন সেটার সময় মূলত কিন্তু বাড়ানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি পরীক্ষা 2025 বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিলম্ব ফি সহ 2025 সালে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী 2 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত তারিখ বৃদ্ধি করা হলো, এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ হিসেবে কিন্তু 11 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তার বৃদ্ধিটা করছে, ঠিক আছে। যে আপনারা যারা যারা এখনও অনেক শিক্ষার্থী হয়তো এই ধরনের বিলম্ব ফি বাকি রয়েছে, বিলম্ব ফি বাকি থাকার কারণে কিন্তু তারা সময়টা কিন্তু বৃদ্ধি করছে, ঠিক আছে। তো আপনি যে স্কুলে পড়েন সেই স্কুলের সাথে আপনি যোগাযোগ করবেন, যে অনেক শিক্ষার্থী কিন্তু বাকি রয়ে গেছে, বা বাকি থাকার কারণে কিন্তু মূলত তারা সময়টা বৃদ্ধি করছে, যে আপনারা কিন্তু সেই ফিটা কিন্তু দিয়ে দিতে হবে। যদি আপনি সেই ফি যদি না দেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে। যে আজ কিন্তু এই ছিল যে আপনার এসএসসি 25 যারা যারা আছেন, তাদের কিন্তু এই যে তারা আপডেটটা দিয়েছে কিন্তু আজকে বোর্ড থেকে, যে যদি আপনি এই ফিটা না দিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই যে আপনি স্কুলের সাথে যোগাযোগ করে আপনার সেই ফিটা কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। যদি ফি না দেন, তাহলে কিন্তু যে আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বই দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।